হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোমায়াস কিচেন থেকে সোমায়া বলছি। আজকের রেসিপিতে থাকছে চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে আটা দিয়ে তৈরি নরম তুলতুলে পাউরুটি। এই পাউরুটিটা খেতে অসম্ভব মজা, চাইলে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই পাউরুটিটি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই পাউরুটিটি। এখানে আমি 2.5 কাপ আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। দুই চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখন একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়েছি। এখন আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর টাওয়াল উঠিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর এখন আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। তেলের সাথে ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। হাতে একটু তেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোর উপর একটু আটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে ডোটা ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি একটা বোর্ডের উপরে আটা ছিটিয়ে ডোটা মুথে নিচ্ছি। ডোটা গোল করে আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে 6 ভাগ করে নিচ্ছি। আমি এখানে 6 ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। এখন আমি একটি একটি করে নিয়ে বল তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু আটা নিয়ে হাত দিয়ে মুথে নিতে হবে, তারপরে হাত দিয়ে টেনে টেনে গোল করে নিব। এইভাবে আমি সবগুলো করে নিব। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি 10 মিনিট টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর টাওয়াল উঠিয়ে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার জন্য ব্রেডটা সফট আর ফ্লাফি হবে। এখন আমি বোর্ডের উপরে আটা দিয়ে দিচ্ছি। একটা ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এখন আমি রুটির মতো বেলে নিব। লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে বেলে নিয়েছি। এখন আমি রুটির এক সাইড থেকে রোলের শেপ করে নিচ্ছি। দেখুন এইভাবে রোল করে নিতে হবে, খুবই সহজ, ছোট বড় সবাই করতে পারবে। এভাবে আমি আস্তে আস্তে রোল করে নিব। রোলের সামনে যে অংশটা আছে এটা আমি হাত দিয়ে টেনে ফোল্ড করে নিচ্ছি। ভালোভাবে চেপে নিতে হবে, এতে করে খুলে যাবে না রোলটা। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিব। রোলের শেপ করে নিয়েছি। এখানে আমি একটা ট্রের উপরে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি রোলটা দিয়ে দিচ্ছি। এখন আমি রোলটা ট্রের উপরে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো করে নিব। এখানে আমি সবগুলো করে নিয়েছি। এখন টাওয়াল দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পর টাওয়াল উঠিয়ে একটি ডিমের কুসুমের সাথে 1 টেবিল চামচ দুধ মিশিয়ে ব্রেডের উপর ব্রাশ করে নিয়েছি। সাথে কিছুটা সাদা তিলও দিয়েছি। ভিডিওর এই অংশটুকু আমার কোনো কারণে লেট হয়ে গিয়েছে, এজন্য আমি দেখাতে পারছি না।
এখানে আমি একটি সিলভারের হাঁড়ি নিয়েছি, 5 মিনিট আগে ফ্রিজ করে রেখেছিলাম। আপনারা অবশ্যই সিলভারের হাঁড়ি নেওয়ার ট্রাই করবেন, এতে করে ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসবে। হাঁড়ির মধ্যে আমি 3-4টা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসবে। কাগজের উপর আমি একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডের উপর প্লেটটা আমি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আটার নরম তুলতুলে পাউরুটি। দেখুন ব্রেডের উপরে কতটা সুন্দর কালার এসেছে। আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ব্রেডটা কতটা সফট হয়েছে। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।